সব সময় শুনে এসেছি দুধের রসমালাই। কখনো কি শুনেছেন কাঁচের রসমালাই? আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচের রসমালাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কাঁচের রসমালাই তৈরি করে দেখাবো। আর তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ সাবুদানা। সাবুদানাটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি সাবুদানাটা তুলে নেব। তুলে আমি এটাকে ঝরতে দেব পানি। তো পানি ঝরতে ঝরতে ওই দিক দিয়ে আবার আমি দুধ চুলায় বসিয়ে দেব। আর এর মধ্যেই কিন্তু আমার সাবুদানাগুলো পানি ঝরে গেছে। আর এখন আমি একটা বাটিতে সাবুদানাগুলো সব ঢেলে নেব। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। আর চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে চিটকিয়ে নেব, যাতে এটা ভালো করে মাখা মাখা হয়। এটা অনেকটা সময় ধরে মাখতে হবে, যাতে এটা আঠা আঠা হয়ে যায়। যখন দেখবো এটা আঠা আঠা হয়ে গেছে, তখন আমি এটাকে ছোট ছোট বলের আকৃতি দেব। আর তার জন্য অবশ্যই আমাকে একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে, নইলে হাতে লেগে যাবে, গোল করা যাবে না। তো তার জন্য অবশ্যই তেল দিয়ে নিতে হবে। তারপর আমি এগুলো সবগুলোই কিন্তু একটু একটু করে গোল গোল বল করে নিলাম। আমার এই 1 কাপ সাবুদানাতে কিন্তু অনেকগুলো বল হয়েছে। আপনারা যারা মানুষ কম তারা অবশ্যই কম নিতে পারেন। আমার মানুষ বেশি তাই বেশি নিয়েছি। আমার সবগুলো বলই তৈরি হয়ে গেছে। তো তার কারণে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব। আর এই দুধের মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি দুধের মধ্যে কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, পাউডার দুধ, কিশমিশ, বাদাম 3 ধরনের সবকিছু একসাথে অ্যাড করে নিয়েছি। আর এই সব কিছু অ্যাড করার জন্য কিন্তু আমার এই কাঁচের রসমালাইটা আরো বেশি সুস্বাদু হবে। তো এটা অবশ্যই আপনাদের অ্যাড করতে হবে। আমি হয়তো দেখাতে পারিনি, তার জন্য অবশ্যই দুঃখিত। আপনারা অবশ্যই যখন বানাবেন তখন অ্যাড করে নেবেন। তো আমি এক এক করে আমার সবগুলো সাবুদানার বল কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলেই আমি ঢেকে দেব। তার কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে, তখনই আমি এটাকে খুলে আবার নাড়াচাড়া দিয়ে চারোপাশটা উল্টে পাল্টে দেব, যাতে পরিমাণ মতো সব জায়গা দিয়ে ঠিক মতো হয়। তো এরপর আমি দিয়ে দেব এখন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কি কিশমিশ। আমার এই কাঁচের তৈরি রসমালাই কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছে। আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে এখনই চেটেপুটে সব খেয়ে নিই। আমার এটা কাঁচের তৈরি রসমালাই কিন্তু এখন হয়ে গেছে, একদমই কমপ্লিট। দেখুন কতটা দেখতে ইয়াম্মি লাগছে, একদমই মনে হচ্ছে স্বচ্ছ কাঁচ বুঝি আমি একদমই এখন খাবো। ঘরে বসে অল্প খরচে যদি এরকম স্বচ্ছ কাঁচের তৈরি রসমালাই বানিয়ে খাওয়া যায়, তাহলে আর কি লাগে বলেন? প্রিয়জনকে অবশ্যই এটা বানিয়ে খাওয়াবেন, আর সে কিন্তু ফিদা হয়ে যাবে এটা খেলে একবার।